আজকে বাঁকুড়া 252 নম্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী ডক্টর অনুপ মণ্ডল দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিতে এলেন। ডাক্তারবাবুর মনোনয়ন জমাকে কেন্দ্র করে কর্মী সমর্থকদের মধ্যে দারুণ উচ্ছ্বাস ছিল। তারা এদিন সতীঘাট থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে মনোনয়নপত্র জমা দিতে আসেন তাদের মনোনীত প্রার্থীর জন্য। সেই শোভাযাত্রায় সামিল হয়েছিলেন বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান অলকা সেন মজুমদার, জেলা সভাপতি তারাশঙ্কর রায়, বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী ছাড়াও তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। অনুপ মণ্ডল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে তিনি জেলাবাসীর জন্য অনেক কাজ করে আসছেন, কিন্তু আরো ভালো করে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের কাজ করতে পারি তার জন্য রাজনীতিতে আসা। জনগণ কাজ করার সুযোগ দিলে আমি তা পূরণ করার চেষ্টা করব। এবং তিনি আরো বলেন যে জনগণ আমাকে চাইলে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। আমার জগতের সঙ্গে জগৎ সাথে কোনো মিল ছিল না এদিক থেকে, যে এত মানুষ এত উন্মাদনা ভালো লাগছে, যে মানুষ চাইছে, জনগণ চাইছে যে না, যে একটা অন্যরকম পরিবেশ, অন্যরকম একটা আজকে না, সেটা আমার লেভেলে করছিলাম। ওই লেভেলে এটা একটা বড় বৃহত্তর লেভেলে করা যেতে পারে। আমি আমার লেভেলে, যেমন বাঁকুড়া, আপনারা সবাই জানেন যে বাঁকুড়াতে আমরা 20 বছর ধরে আলোলিকা কী করেছি চোখের জন্য, চোখের আমরা ট্রিটমেন্টের জন্য আমরা ন্যাশনাল কেন ইন্টারন্যাশনাল লেভেলে একটা স্ট্যান্ডার্ড একটা হসপিটাল তৈরি করেছি। কিন্তু সেটা আমার ক্ষমতার মধ্যে, আমার যে সীমিত ক্ষমতা আমি যেভাবে করেছি সেটুকু। কিন্তু এটা যদি আমি একটু লার্জার স্কেলে করতে চাই সমস্ত স্কিম নিয়ে, সেটা কিন্তু আমার পক্ষে সম্ভব নয়। সেটা সেই যে আমি গভর্নমেন্টে থেকে গভর্নমেন্টে যদি আমাকে কোঅপারেশনে আমি আরও বড় করে বাঁকুড়াটাকে সাজাতে পারি, হেলথ ব্যবস্থা এবং সার্বিকভাবে পশ্চিমবাংলার হেলথ ব্যবস্থা বা আমি শিক্ষা ব্যবস্থা, মানুষের যে বাঁকুড়াতে একটু জলের ক্রাইসিস আছে সব থেকে, এগুলো আমরা বৃহত্তর স্কেলে করে অ্যাপার্ট ফ্রম মানে আমার মেডিকেল সায়েন্স আমি আরও অনেক কিছু করতে পারি যদি গভর্নমেন্ট আমার সাথে থাকে। আপনার কি মনে আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে। আমি নিজের উপর আমাকে যা দায়িত্ব দিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি চেষ্টা করছি আমার বেস্ট লেভেল এফোর্ট দিয়ে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি 12 ঘন্টা আমি ফিল্ডের সময় দিয়ে থাকি। তো আমি আমার লেভেলে চেষ্টা করছি, বাকিটা জনগণ ঠিক করবে। আমি জেতা হারা এগুলো নিয়ে আমি এখনও একদমই ভাবি না, মানে কখনো যে আমাকে জিততে হবে বা জিতে গেছি এরকম কোনো আমি ভাবছি না। মানুষের কাছে গিয়ে কীরকম সাড়া পাচ্ছে? এই যে তো আমার পূর্ব পরিচিত ছিল, আপনারা জানেন যে আমি প্রায় আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্টের 90% লোক আমার চেনা। তো প্রচারে গিয়ে গ্রামে প্রত্যন্ত গ্রামেও গিয়ে দেখেছি আমার সব থেকে পেশেন্ট আছে। সেই জন্য পেশেন্টের কাছে মানে মানুষের কাছে আমার অ্যাকসেপ্টেন্স আগেও ছিল, এখন না সেটা আরও হয়তো একটু বেড়েছে। আপনি এইটা তো ওনাদের কাছে তো একটা অন্যরকম একটা ফিলিংস আছে না, যে আমি আগে ওনারা আসতেন, আমি দেখতাম এখানে আমাকে লাইন দিয়ে থাকতেন, এখন তো আমি নিজে হঠাৎ করে তাদের দরজায় চলে গেছি। ওনার একটা অন্যরকম ফিলিংস আর কি। মূল প্রতিদ্বন্দ্বী কাকে করবেন? প্রতিদ্বন্দ্বী সবই সমান হবে। প্রতিদ্বন্দ্বী হবে কোনো ডিসাইড করবেন কে উইন হবে, তো সেটা প্রতিদ্বন্দ্বী প্রত্যেকটাই সমানভাবে আমি দেখে রাখতে পারি। প্রচার কীভাবে করছেন, কী কী পর্যায়ে? মানে সকাল থেকে বেরোনোর পর কী কী লেভেলে? সকাল থেকে আমরা কোনো একটা দিন চেষ্টা করি যে গ্রামের দিকে যাওয়া, বিকেল দিকে বা সন্ধ্যের দিকে আমরা কোথাও একটা ওয়ার্ডে, তারপর একটা কর্মী বৈঠক করি প্রত্যেক দিন।